والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ আসন শ্রীমঙ্গল কমলগঞ্জ সংসদীয় এলাকা থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা এ অঞ্চলের আধ্যাত্মিক পরিবারের সুযোগ্য সন্তান জনাব গাজী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী শ্রীমঙ্গলবাসী, কমলগঞ্জের এলাকাবাসী, আজকের এই রাত গভীরে শ্রীমঙ্গলের এই ঐতিহাসিক জনসমাবেশ এটা প্রমাণ করে শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি রিকশা মার্কার ঘাঁটি। সংগ্রামী এলাকাবাসী, 2024-এর জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা তীব্র হয়েছে যে পুরনো বন্দোবস্তের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ তারা গড়ে তুলবে। পুরনো বন্দোবস্তটা কি আর নতুন আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কি, এটুক আমাদের একটু ভালো করে বোঝা দরকার। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। 71-এর আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 200 বছর বাংলার মানুষকে শাসন করেছে বিদেশি শাসকরা। 190 বছর পর্যন্ত শাসন করেছে ইংরেজ বেনিয়ারা। তারপরে 24 বছর শাসন করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা। কাজেই 214 বছরের সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা লাভ করেছে। বাংলার মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেহেতু আগে বিদেশিরা শাসন করত, এই জন্য তারা আমাদের উপর জুলুম করত, শোষণ করত, অত্যাচার করত, অবিচার করত, লুটপাট করত। 71-এর পর যেহেতু আমার দেশের মানুষ শাসন